মুরগির পা পাখনা গিলা কলিজা এইভাবে একবার রান্না করে দেখুন, জাস্ট অসাধারণ। সবাই পছন্দ করে খেয়ে নেবে আর নিজের কাছেও কিন্তু ভালো লাগবে। আমি বরাবরই পা পাখনা কলিজা এগুলা কিন্তু আলাদা করে রান্না করি, মাথা। সো যাই হোক, এভাবেই আলাদা করে রেখেছিলাম। এখন খুব ভালো করে আমি পরিষ্কার করে একটা ছাঁকনিতে নিয়েছি, পানি ঝরিয়ে নিব। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি 1/4 কাপ রান্নার তেল, সাথে 1 কাপ পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ কুচি দিয়েছি। তো পেঁয়াজ আর মরিচটাকে হালকা একটু ভেজে নিব, খুব বেশি ভেজে নেব না, জাস্ট পেঁয়াজের যে একটা কাঁচা ফ্লেভার সেটা চলে গেলেই এখানে আমি অ্যাড করে দিব রসুন বাটা ভরা ভরা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, আর দিয়েছি কাঁচা জিরে বাটা 1 টেবিল চামচ। রসুন বাটাটা একটু বেশি দিবেন। সো তারপর সব কিছুই খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব শুকনা মরিচ বাটা। শুকনা মরিচটা তেলে ভেজে বেটে রেখেছিলাম, বাটা মশলায় রান্নাটা করব। তারপর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো, 1 টেবিল চামচের থেকে একটু কম দিয়েছি। আর এখানে ওই যে মরিচ যে আমি বেটে নিয়েছিলাম না, সেইটা পাটাটা তারপর ধুয়ে একটু পানি অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো রান্না কিন্তু অনেকভাবেই করা যায়, এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন এই গিলা কলিজার রেসিপিটা। এখন আমি তেজপাতা অ্যাড করে দিলাম, লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম, আর আমি গরম মশলা একটুখানি বেটে দিয়েছি, অর্থাৎ সাদা এলাচি কালো এলাচি এটাকে বেটে দিয়েছি। একটু বেটে দিলে না খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। বেটে দিয়ে দেখবেন একদিন রান্না করে এভাবে। তো আবারও একটু পানি অ্যাড করে মশলাটাকে আমি খুব ভালো করে আবারও কষিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি পরিষ্কার করে রাখা পা পাখনাগুলো অ্যাড করে দিচ্ছি। এবার মশলার সাথে পা পাখনাগুলো খুব ভালো করে নেড়েচেড়ে নেব। তার আগে আমি এখানে বেশ কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি। রসুন যে কোনো মাংসতেই আমি অ্যাড করে থাকি, আর পা পাখনাতেও রসুনটা অ্যাড করলে না জাস্ট অসাধারণ লাগে খেতে। সো যাই হোক, এবার মশলার সাথে খুব ভালো করে সব কিছু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো এখন বেশ কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। গিলা কলিজা না অনেকভাবেই রান্না করা যায়। আলু কুচি কুচি করে দিয়ে ভাজির মতো করে রান্না করলেও না ওই রান্নাটাও জাস্ট অসাধারণ। কিন্তু আমি বরাবরই রান্না নিজের মতো করে আলাদা আলাদাভাবে করে থাকি। একঘেয়ে রান্না খেতে আমার মোটেও ভালো লাগে না। আর মাঝে মধ্যেই আমি চেঞ্জ করে নিজের মতো করে রান্না করে নিই, তাতে কিন্তু ভালো লাগে। দেখা যাচ্ছে যে একটা রান্না একইভাবে আপনি করবেন, তাতে করে কিন্তু ভালো লাগে না। মাঝে মধ্যে একটু চেঞ্জ করে করে রান্নাটা করবেন, একই রান্না একটু অন্যভাবে খেতে কিন্তু ভালো লাগে, তাই না? একবার হলেও ট্রাই করে দেখবেন। কথা বলতে বলতে মশলার সাথে গিলা কলিজাগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিয়েছি। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আজকের রান্নাটা আমি ভুনা করব না, এটা একটু ঝোল টাইপের রাখবো, তাতে করে কিন্তু ভালো লাগবে, যেহেতু আমি আস্ত রসুন অ্যাড করেছি, ভুনা করব না। সো যাই হোক, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর সম্পূর্ণ রেসিপি দেখার পর আপনার যদি মনে হয় একটু ভালো লেগেছে, তাহলে প্লিজ একটা হলেও লাইক কমেন্টস অথবা শেয়ার করে দিবেন। লাস্ট পর্যায়ে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি, আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। গরম ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে জাস্ট জমে যাবে। রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।